আজকে সকালে উঠে মনটা বেশ ভালোই লাগছিল। মানে অন্য একটা দিন হয় না যে আজকে মানে একটু অন্যরকম লাগে, কিন্তু আজকে সকালটা আমার বেশ ভালোই। মানে আমার ঘুম থেকে উঠেই বেশ মনে হচ্ছিল যে এটা করব সেটা করব, এরকমটাই মনে হচ্ছিল। মানে মনটা বেশ ভালো ছিল, বলতে পারো এক কথায় অনেক ফুরফুরে মন ছিল। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা যে যেখানেই থাকো অনেক অনেক ভালো থাকো। তো এই যে সকালবেলা আমার না হয় কি, গরম পড়লে না মুখের মধ্যে না একটু মানে পিম্পলের মতন দেখা দেয়। তারপরে আমি যে আবার মানে আমার যে রুটিনটা ডাক্তার একটা সাজেস্ট করেছিল সেটা যখন আমি করি তো আমার পিম্পলগুলো একদমই চলে যায়। তো এই যে হালকা যখন গরম পড়েছে আমার মানে না কপালের সাইডে একটু হালকা মতো একটা বর্ণর মতো পিম্পলের মতনই দেখা দিয়েছে। তো সেই জন্য আমি সকালবেলা উঠে ব্রাশ করে নিয়ে একদম ওটা মানে আমাকে আইস প্যাক লাগাতে বলেছিল, কিন্তু সেটা তো আমি করতে পারিনি। সেই জন্য মানে রাতের বেলা ফ্রিজে জল দিয়ে রেখেছিলাম এক বোতল, সেই বোতলের জলটাকেই সকালবেলা মানে মুখের মধ্যে দিচ্ছিলাম, মানে মুখটাকে ওর মধ্যে মানে ডুবিয়ে ধরছিলাম আর কি। মানে আমার না মুখটা এরকমটা করলে না মুখটা অনেকটা রিল্যাক্স লাগে আর মুখটা অনেকটা ফ্রেশ হয় সারাদিন, সেই জন্যই আর কি দিচ্ছিলাম। আর এইগুলো দিলে না আমার মুখে পিম্পলটা একদমই হয় না। তো আমি যখনই দেখি, সব সময় তো করতে পারি না, এই বিশেষ করে গরমকালটা আর বিশেষ করে যখনই দেখি যে আমার মুখে কোনো পিম্পল হয়েছে তখনই আমি লাগাই, তখনই মানে এটা দিই। কিন্তু আমার পিম্পল থাকলেও পিম্পলটা কমে যায়, আমি দেখেছি। তো সেগুলো তো করে ফেলেছি, করে নিয়ে তারপরে আজকে না মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ভাবলাম ঠিক আছে ওকে তুলবো না, থাক, ওর তো আর স্কুল নেই যে এত তাড়াতাড়ি আছে। আর দেখো এত পরিমাণ আমাদের ঘরে হাওয়া আসে, এত পরিমাণ পর্দাটা মানে একটা মিনিটের জন্য কিন্তু দাঁড়িয়ে থাকে না, সব সময় দেখো উড়তেই আছে, যেন ওর দুটো ডানা হয়েছে, এরকমই একটা মানে ব্যাপার। তো এই যে বসে আছি আমি পাশে, একটু ফোন দেখছিলাম, আগের দিনের মানে ফেসবুকটাই দেখছিলাম যে কি হয়েছে কি হচ্ছে, সেইগুলোই একটু কমেন্টগুলো দেখছিলাম, সেইগুলোই দেখছিলাম আর কি। আর এই যে সাইডে বসে মেয়ের জন্য অপেক্ষা করছি, সে কখন উঠবে। সে যেন না উঠলে একদমই ভালো লাগে না, মনটা যেন শান্তি পায় না যে সে কখন উঠবে। তো চলো সে ঘুমাক, আমি বাইরে গিয়ে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই। ঘরটার পুরো তো গোছানো হয়ে গেছে। এটা কেমন হয়েছে গো? এটা আমি বানিয়েছি, এই ঘরে সবটাই আমি বানিয়েছি। পুরো এই যে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছে। এবারে যাবো একটু ছাদে। চলো এইগুলো না একটু ছাদে দিয়ে আসি। খাওয়ার জন্য এনেছিলাম কাঁচা, কিন্তু কাঁচা ভাগ্যে আর হলো না, তাই জন্য এগুলো ছাদে দিয়ে আসি। তো এই যে ছাদে নিয়ে চলে এলাম, আর ছাদে মেয়ে কি করছে দেখো, ঘুরছে। প্রচুর হাওয়া হচ্ছে ছাদে, এইগুলো রোদে দিয়ে দিই যতটুকু শুকায়। তো এই যে প্রত্যেক সপ্তাহে তো কোনো না কোনো দিন তো আমি দিই, প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু তো মানে দিই। তো আজকের এই যে পুরো একদম পেঁয়াজের রস বার করে নিয়েছি, এর মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো জল দিইনি, দেখো পুরো একদম জল দিইনি, পেঁয়াজের রসের কালারটা এসছে দেখেছো কেমন। তো চলো এটা মেয়ের মাথায় দিয়ে দেবো। ওই যে মেয়ের মাথায় পুরো দিয়ে দিয়েছি পেঁয়াজের রস। এত এমন দিয়েছে আমি পুরো ফেলে ফেলেছি। দেখি আমার থেকে ফেলো, আহারে একটুখানি কষ্ট হলে তো আবার পরে চুলটা যখন বড় হবে তখন তো বলবে। এই যে পুরো চুলটা পুরো ভিজে, আর এই যে আমার জন্য একটু আছে, এটাই আমি দেবো। তো চলো আমি দিয়ে দিই। কয়দিন ধরে জানি না কেন আমার রান্না ঠিক দেরি হয়ে যাচ্ছে। হাওয়া হচ্ছে প্রচুর। চলো এটা মাথায় দিই। মাথায় দেওয়া হয়ে গেলে ফের রান্না বসাবো।
মানে আমার সত্যি কথা এইগুলো না অনেকটা মানে চুলের কম কম ছিল, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। তবে সত্যি এটা মাথায় দিলে কিন্তু খুবই উপকার। আর এটা তো হাত দিয়ে দেওয়ার থেকে তো আমি মনে করি তুলো দিয়ে দেওয়া সব থেকে ভালো, কারণ পড়ে না সাইডে। হলো, বিসমিল্লাহ বলে দিই। কেউ একটা দিয়ে দিলে না খুব সুন্দর হয়, কিন্তু এই যে আমার তো আর এখন কেউ নেই দেওয়ার। এইসব দিতে গেলে আমাকে আমার বাপের বাড়ি যেতে হবে। আর এইটা দেওয়ার জন্য কে বাপের বাড়ি যাবে বলো? চোখ জ্বালা শুরু হবে এইবারে। শুরু হয়ে গেছে। চলো দিয়ে নিই, তারপরে ফের দেখা হচ্ছে, কারণ কথা বলতে পারছি না। আমার এখন এই অবস্থা, পুরো এই যে মাথায় দেওয়া হয়ে গেছে পুরো চুল, পুরো এই যে। তো এটাকেই এখন রেখে দেব, সেই দুপুরে যখন একেবারে স্নান করব তখনই এটাকে ধোবো। তো চলো রান্না বান্নার দিকে যাওয়া যাক। এই মাছটাই আজকে মানে করব, দেখি কেমন হয়। আমি তো কোনোদিন করিনি, তো পুরো বরফ জমে আছে। তো চলো বরফটা গলানোর জন্য ভিজিয়ে দিয়ে রাখি, যাতে বরফটা গলে যায়। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে ছোট্ট একটা বাঁধাকপি আছে, এইটাই করব মানে একদম ঝাল ঝাল করে। তো চলো কেটে কুটে নেওয়া যাক। ভিডিওটা করতে ভুলে গেছিলাম। এই যে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি অল্প একটু, কারণ এর মধ্যে আগে হলুদটা দিয়ে হলুদ দিয়েছি, তবু আর একটু দিলাম। একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তবে আমি কোনোদিন রান্না করিনি, কিন্তু আমার মনে হলো এইভাবে করলে বেশ ভালো হবে। দিয়ে তারপরে চলো ভেজে নিই। তো এই যে পুরো তেলটা গরম হয়ে গেছে, একে একে দিয়ে দেব প্রত্যেকটা। আমি তো ভাবছি গরম না লাগে বা ছিটিয়ে আমার গায়ে না আসে, খুন্তি দিয়েই তুলে তুলে দেব। আমাকে আমাকে বলছিল এটা ভাজার দরকার নেই, কিন্তু না ভাজা হলে আমি খেতে পারবো না। তো কে কেমন করে রান্না করো গো একটু কমেন্ট করো তো আমাকে, আমিও তেমন করেই করবো, শিখে যাবে জিনিসটা। চলো এটা ভাজা হোক, তারপরে আবার এদিকে কাটাকুটি বাকি আছে কিছুটা। নিয়ে নিয়েছি একটু এলাইচি, আর একটু দারচিনি, আর একটু লবঙ্গ, কিছুটা কাঁচা লঙ্কা, এই যে টমেটো কেটে নিয়েছি, এই যে জিরে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ। আর এই যে দেখো মাছ ভাজাটা তুলে নিয়েছি। কিন্তু আমাকে যেটা ভয় দেখিয়েছিল যে ছাড়া ছাড়া হবে না বা অনেক ভেঙে যাবে, কিন্তু সেরকমটা কিন্তু হয়নি। তো চলো এটা বানাই, লাস্টে দেখাবো কেমন হচ্ছে। তো এই যে রান্নাটা হচ্ছে দেখো, আমার তো মনে হচ্ছে বেশ ভালোই সুন্দর হবে। মাছটা আমি ঘুটেই দিয়েছি, কারণ হচ্ছে অল্প তো এই জন্য। তো চলো ফাইনাল রান্নাটা হোক, তারপরে দেখা হচ্ছে। এই দেখো কেমন হয়েছে, আমার তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই লাগবে।
এই যে রান্না করে ফেলেছি, আমার মুড চেঞ্জ হয়ে গেছে, এটা দিয়েই ভাত খেতে হবে, আর অন্য কিছু রান্না করা যাবে না। তো এই যে পুরো করে ফেলেছি। তো কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করো কিন্তু। চলো স্নান সেরে নিই। তাই তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, মানে আজকে রান্না করতে গিয়ে পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেল। দেখি রাতে যদি কিছু করতে লাগে তো ফের করব। আর এই যে মাথায় তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে আমারও মেয়েরও। তো চলো এবারে স্নানটা করে আসি, তারপরে মেয়েকে স্নান করিয়ে তারপরে ওকে খেতে দেবো, তারপরে দেখা হচ্ছে। তো মানুষের পছন্দের, আমি তো স্নান করে নিয়েছি, চুলটাকে এইভাবে জড়িয়ে রেখেছিলাম। মানুষের যদি পছন্দের জিনিস হয় সেটা নষ্ট হতে বেশিক্ষণ লাগে না, তাই তো। তো আমি না আগে নেল আর্ট করতাম, কিন্তু কিছুদিন আগে আমি নেল রেখেছিলাম, তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু আজকে আমার একটু নিজেরই কেরামতিতে ভেঙে গেছে। কারণ হচ্ছে আমি ফাইল করছিলাম, ফাইল করতে করতে ভেঙে গেছে। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। এখন যদি মনে করি সবটা কাটতে হবে, এরকমই একটা যদি মনে করি যে রাখবো না, তাহলে সবটা কাটতে হবে। তো যাই হোক, স্নান করে নিয়েছি, মেয়েও করে নিয়েছে। তো চলো মেয়েকে খেতে দিই। চলো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে। একটা লাইক কমেন্ট